আজ আপনাদের সাথে শেয়ার করছি আমাদের সিমলা ভ্রমণ 19/5/2024 রাত 9:55 ট্রেনে হাওড়া থেকে নেতাজি এক্সপ্রেসে আমরা রওনা হলাম। ট্রেন নির্দিষ্ট সময়ে ছেড়ে নির্দিষ্ট সময়ে ভোর 3টায় চণ্ডীগড় স্টেশনে পৌঁছে আমরা ওয়েটিং রুমে অপেক্ষা করি ভোর হওয়ার জন্য। 4টা নাগাদ ওয়েটিং রুম থেকে বের হয়ে আমাদের নির্দিষ্ট গাড়ির ওখানটায় গিয়ে পৌঁছাই। সেই গাড়ি নিয়ে প্রথমটা একটু অসুবিধা হয়, কারণ গাড়িতে জিনিসপত্র রাখবার ক্যারিয়ারটা ছিল না, যাতে আমাদের প্রথম গাড়ি যেটা দিয়েছিল তাতে জিনিসপত্র ডিকিতে আটছিল না। পরবর্তীতে আমাদের এজেন্ট আর একটা গাড়ি দেয়, কিন্তু সেই গাড়িরও ক্যারিয়ার ছিল না মাল বহন করবার জন্য। তারপর সেই গাড়িটাও পাল্টে আমাদের এই গাড়িটা শেষ পর্যন্ত অ্যালট করে। এই গাড়িতে করেই আমরা রওনা হই। যাত্রা শুরুতে একটু বিঘ্ন হওয়াতেও আমাদের মন খারাপ হয়নি, কারণ পরবর্তীতে সুন্দর রাস্তা এবং সিনসারি এবং সুন্দর গাড়ি দেখে আমাদের সেই শুরুর বিঘ্নটা মন থেকে চলে যায়। আমাদের গাড়ি ছুটে চলে, সাথে সাথে আমরাও ছুটে চলি এবং দু চোখ ভরে দুদিকের দৃশ্য আমরা দেখতে থাকি। প্রাকৃতিক দৃশ্য, এই আমাদের সহযাত্রীরা সব গাড়ির ভেতরে। সুন্দর রাস্তা, এটা 4 লেন, মনে হয় সড়ক যোজনার রাস্তা, সেটা দিয়ে ছুটে চলেছে চণ্ডীগড় থেকে সিমলার উদ্দেশ্যে। গাড়ি নির্দিষ্ট গতিতে ছুটে চলেছে, আমরাও তার সাথে ছুটে চলেছি উদ্দেশ্য সিমলা। এবং 4 জনে গাড়ির ভিতরে গল্প করতে করতে দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি। আস্তে আস্তে রোদ ওঠা শুরু করলো, পাহাড়ের দৃশ্য পাল্টাতে শুরু করলো। সেই দৃশ্য দেখে দেখে আমাদের যাত্রা আরও সুন্দর হতে লাগলো। আমরা ছুটে চলেছি গাড়ির সাথে, গাড়ি ছুটছে, তারপরে আমরাও ছুটে চলেছি সামনে সিমলা, অর্থাৎ উদ্দেশ্য সিমলা। সিমলাতে আমরা যাব আজ এবং আগামীকাল। আমাদের সিমলাতেই থাকবার কথা, সেখানে হোটেল বুক করা আছে এবং গাড়ি করে সাইট সিইং করবার আছে। সিমলার প্রাকৃতিক দৃশ্য দেখার প্রোগ্রাম আছে এবং যেটা হেঁটে যেতে হবে সেটা আজ বিকেলেই বা আগামীকাল বিকেলে আমরা ঘুরে নেব। কিন্তু গাড়ির ভ্রমণটা সকালের দিকেই হবে, যেটা দেখবার জায়গা আছে সেটা দেখিয়ে দেবে। আজ তো পৌঁছাতে 21 তারিখ, আজ পৌঁছাতে রাত হয়ে যাবে। আজকে আর গাড়িতে করে কোনো ভ্রমণের প্রোগ্রাম থাকবে না। আমরা গিয়ে যদি পারি হেঁটে এদিক ওদিক যেতে পারি সামনাসামনি কোথাও। শুনেছি আমাদের থাকবার জায়গা হোটেল গুলমোহর সিমলার ম্যালের পাশেই, ওখান থেকে ম্যাল বেশি দূরে নয়, হয়তো নিশ্চয়ই ম্যালের দিকে যাব আমরা, এরকমই ইচ্ছা আছে। তবে পৌঁছাবার পর অবস্থা বুঝে ব্যবস্থা করা হবে। এই পাহাড়ের গায়ে এই বাড়িগুলো মনে হচ্ছে সাজানো, প্রাকৃতিক দৃশ্য এবং মানুষের তৈরি দৃশ্য। পাহাড়ের গায়ে বাড়িঘর, সেগুলো দেখতে দেখতে এবং মানুষের তৈরি সুন্দর এই রাস্তার উপর দিয়ে আমরা ছুটে চলেছি উদ্দেশ্য সিমলা। গাড়ি ছুটে চলেছে, আমরা তার সাথে ছুটে চলেছি প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে। আমাদের সাথে আপনাদেরও, আমার দর্শকদেরও সেই দৃশ্য দেখাতে দেখাতে মন ভরে যায়। মনোরম সব দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি। আমার গাড়ি ছুটছে, তাতে আমরা ছুটছি এবং আমার দর্শকদেরও সেই দৃশ্য দেখাতে দেখাতে যাচ্ছি। সামনে দেখা যাচ্ছে সূর্যের আলো পড়ে পাহাড়ের দৃশ্য আলাদা রকম হয়ে যাচ্ছে। এই যে সামনে সূর্যের আলো পড়ে পাহাড়ের দৃশ্য, রাস্তার দৃশ্য এবং আমাদের চোখের সামনে উঠে আসছে মনোরম সব দৃশ্য, যেটা আমরা দেখছি
সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। গাড়ি ছুটে চলেছে, আমরাও ছুটছি, উদ্দেশ্য সিমলা। আজ গিয়ে উঠব সিমলার গুলমোহর, আজ এবং আবার আগামীকাল সেখানেই থাকব। তারপর দিন সকালবেলা উঠে মানালির উদ্দেশ্যে রওনা হব। আমাদের বাহন এই গাড়ির পাইলট আমাদের সাথেই থাকবে, সে আমাদের নিয়ে যাবে। সামনে দেখুন প্রাকৃতিক দৃশ্য, সাথে মানুষের তৈরি বাড়িঘর এত সুন্দর করে সাজানো, দেখে মনে হচ্ছে যেন সবটাই বোধহয় প্রাকৃতিক। তবে সবটা প্রাকৃতিক নয়, রাস্তাঘাট মানুষের তৈরি, বাড়িঘরগুলো মানুষের তৈরি। পাহাড়ের সাথে সামঞ্জস্য রেখে পাহাড়ের ঢালে বাড়িগুলো উঠেছে এবং সেই বাড়িগুলো সবগুলো রং করা সুন্দরভাবে, যেটা দূর থেকে দেখতে খুবই ভালো লাগে। আর প্রাকৃতিক দৃশ্য সেটা তো মনোরম, সেটা তো আর তুলনা নেই। এই প্রকৃতির দান দু চোখ ভরে দেখছি এবং আমার দর্শকদের দেখাবার জন্য, এবং আমার দর্শকদেরাও সেই প্রাকৃতিক দৃশ্য আমাদের সাথে সাথে দেখছে। গাড়ি ছুটে চলেছে, তার সাথে আমরাও ছুটে চলেছি, উদ্দেশ্য সিমলা। অনেকক্ষণ ধরে ছুটছি, হয়তো চলে এসছি অনেকটাই। গাড়ির সাথে ছুটে ছুটে, গাড়ি ক্লান্ত কিনা জানি না, তবে গাড়িকে তো রেস্ট কোনো এক জায়গায় দিতেই হবে এবং সেই জায়গায় আমাদেরও জল খাবারের ব্যবস্থা হবে, সেইভাবেই ড্রাইভারকে বলে রেখেছি। প্রাকৃতিক দৃশ্য আমি দেখছি, আপনারা দেখুন। সামনে একটা স্কুটার ছুটে চলেছে, মনে হচ্ছে সামনে একটা জনবসতি আছে, বাড়িঘর দেখে মনে হচ্ছে। এই জনবসতিগুলো পাহাড়ের সাথে সামঞ্জস্য রেখে তাদের বাড়িঘর দেখতে সুন্দর আমরা দেখছি, আপনারাও দেখুন। আমাদের সাথে সাথে আমরা ছুটছি, আমাদের গাড়ির সাথে সাথে আমরা দেখছি এবং আপনাদেরও দেখাচ্ছি। আমাদের চোখে আপনাদের দেখুন, সামনে আবার একটা জনবহুল এলাকা হবে, বাড়িঘর দেখছি খুব সুন্দর, পাহাড়ের সাথে সামঞ্জস্য রেখে বাড়িঘরগুলো। এখানে কিছুটা জনবসতি আছে। গাড়ি ছুটছে, আমরাও ছুটছি, উদ্দেশ্য সিমলার গুলমোহর হোটেল। সেখানে আমাদের হোটেল রুম বুক করা আছে, দুদিন ওখানে থাকবো। সেই অনুযায়ী আমাদের ড্রাইভার সেখানের উদ্দেশ্যে ছুটে চলেছে আমাদের নিয়ে। গাড়ি ছুটছে, আমরাও ছুটছি। প্রাকৃতিক দৃশ্য আমরা দেখছি, আপনারাও দেখুন। আপনারা দেখাবার জন্যই শেয়ার করছি। দেখে মন ভরে যাবে, আমাদের যেমন মন ভরে গেছে আপনাদেরও মন ভরে যাবে আশা করছি। যাওয়ার দৃশ্যটা শেয়ার করছি। ওখানে গিয়ে আজকে পৌঁছাবার পর এটাই প্রথম পর্বের শেষ করব। সামনে একটা দোকান, খাবার দোকান, এখানেই আমরা আমাদের ব্রেকফাস্ট করব। সেই অনুযায়ী গাড়ি দাঁড়িয়েছে, ব্রেকফাস্ট এখানটায় করে দিচ্ছি, লেখা আছে দোকানের নাম। ব্রেকফাস্ট করে আমরা আবার গাড়িতে উঠে বসবো, কারণ গাড়ি আবার ছুটবে, আমরাও ছুটব, উদ্দেশ্য সিমলা। এই গাড়িতে উঠে বসবার পর গাড়ি ছুটছে, সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখাতে দেখাতে আমরা দেখছি, আমাদের সাথে সাথে আপনাদেরও শেয়ার করছি। গাড়ি ছুটছে, আমরাও ছুটছি, দৃশ্য দেখতে দেখতে আপনাদের সাথে শেয়ার করতে করতে, উদ্দেশ্য সিমলা। আমরা সিমলার উদ্দেশ্যে যাচ্ছি। এই যাওয়ার পথের জায়গার সব নামগুলো আমাদের যে পাইলট অর্থাৎ গাড়ির ড্রাইভার, সেও সব জায়গার নাম জানে না। বড় বড় সাইনবোর্ডও এখানে কিছু নেই নির্দিষ্ট জায়গাগুলোর, তবে কিলোমিটার যেখানে প্রদর্শন করে সেখানটায় কিলোমিটারের জায়গাগুলো দেখায়। এখানে গাড়ি ছুটছে যেভাবে, জায়গার নামগুলো আমরা লেখা থাকলেও পড়তে পারছি না। এটাও একটা জনবহুল এলাকা ছাড়িয়ে আমরা যাচ্ছি, গাড়ি ছুটছে, আমরাও ছুটছি, উদ্দেশ্য সিমলা। আমরা সিমলা আজ গিয়ে থাকবো। রওনা হয়েছি 19 তারিখ 9টা 55 মিনিট, রাত 9টা 55 মিনিটের নেতাজি এক্সপ্রেসে। 21 তারিখ ভোর 3টায় এসে পৌঁছেছি স্টেশনে। 4টা পর্যন্ত ওয়েট করে
স্টেশনের ওয়েটিং রুমে। তারপরে আমরা গাড়িতে এসে গাড়িতে একটু প্রথম দিকে অসুবিধা হয়েছিল, গাড়ি নিয়ে ডিস্টার্ব হয়েছিল, এটা আগেই বলেছি। তারপর আমাদের নির্দিষ্ট যেই গাড়িটা করে, যার জিনিসপত্র রাখবার ক্যারিয়ার আছে, সেই ক্যারিয়ারের উপরে মাল জিনিসপত্রগুলো বেঁধে আমাদের ড্রাইভার ছুটে চলেছে, তার সাথে আমরাও ছুটছি। উদ্দেশ্য সিমলা। আমরা যেতে যেতে চারধারের প্রাকৃতিক দৃশ্য দেখছি। সেই দৃশ্যগুলো আমাদের মোবাইলে ক্যামেরায় ধরে রাখছি এবং সেই ধরে রাখা দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আমরা যা দেখলাম সেটা আপনাদের সবাইকে দেখাবার চেষ্টা করছি। আশা করছি সবার ভালো লাগবে। রাস্তার গাড়ি ঘোড়া পার হয়ে আমরা যাচ্ছি। কিছু গাড়ি ওভারটেক, কিন্তু এখনও কোনো গাড়িকে আমরা করিনি, কারণ এখানে সেইভাবে ওভারটেক করে না। সমস্ত গাড়ি নির্দিষ্ট গতিতে চলে। পাশে দেখুন প্রাকৃতিক দৃশ্যর রং বদল হয়েছে। এই প্রাকৃতিক দৃশ্যগুলোর এর আগে শুধু পাথর ছিল, এখন কিছু গাছগাছালি দিয়ে প্রাকৃতিক দৃশ্য সামনে। আমরা সেই কেন্দ্রে ছুটে চলেছি প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে। আপনাদের সাথে শেয়ার করছি, আপনারাও দেখুন, আমরাও দেখছি। গাড়ি ছুটছে, আমরাও ছুটছি। উদ্দেশ্য সিমলা। এই সিমলা এখনও 53 কিলোমিটার, আরও 53 কিলোমিটার যেতে হবে। এটা একটা জনবহুল এলাকা। সেই জনবহুল এলাকার উপর দিয়ে যাচ্ছি। বাড়িঘরগুলো সুন্দর করে মনে হচ্ছে সাজানো। সেই গাড়িঘর একটা জনবসতি এলাকা ছাড়িয়ে আবার সামনের দিকে যাচ্ছি। সামনে পাহাড়ের উপরে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে, ছবির মতো আমরা দেখছি, আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখুন, আমাদের ভালো লাগছে। আশা করছি আপনাদেরও, আমার দর্শকদেরও ভালো লাগবে। সাজানো, মনে হচ্ছে সাজানো শহর, সাজানো প্রকৃতি, সাজানো প্রাকৃতিক দৃশ্য। রাস্তা কেটে পাহাড়ের কোল দিয়ে আমাদের গাড়ি ছুটছে, আমরাও ছুটছি। উদ্দেশ্য সিমলা। সিমলায় আমরা গিয়ে হোটেল গুলমোহরে উঠব। সেখানে আমাদের রুম বুক করা আছে 2 দিনের জন্য। 21 এবং 22, 23 তারিখ আমরা আবার একই গাড়িতে রওনা হয়ে যাব মানালিতে আমরা 4 দিন থাকবো। সেরকমই আমাদের প্রোগ্রাম। সিমলাতে 2 দিন 2 রাত্রি, মানালিতে 4 দিন 4 রাত্রি। তারপরে আবার 27 তারিখে আমরা বেরিয়ে যাব চণ্ডীগড়ের উদ্দেশ্যে, কারণ আমাদের 28 তারিখ রাত 1:25 ট্রেনে টিকিট কাটা আছে, সেই নেতাজি এক্সপ্রেস ধরেই আমরা আবার যাব। এখানে একটা জনবহুল এলাকা দিয়ে আবার গাড়ি ঢুকেছে। সেই জনবহুল এলাকার দৃশ্য আমরা দেখছি, আপনাদের সাথে শেয়ার করছি, আপনারাও দেখছেন। গাড়ি ছুটছে, আমরাও ছুটছি। উদ্দেশ্য সিমলার গুলমোহর হোটেল, সেখানে আমাদের রুম বুক করা আছে। আপনারা দেখুন প্রাকৃতিক দৃশ্য আমাদের সাথে। আমরা যে দৃশ্য দেখছি সেই দৃশ্যই ক্যামেরায় ধরে আমার দর্শকদের জন্য এখানে তুলে ধরছি, তাদের সাথে শেয়ার করছি, যাতে আমাদের ভ্রমণের সাথে সাথে তাদেরও কিছুটা ভ্রমণ হয় এবং পরবর্তী যদি কখনো যায় এইগুলো মিলিয়ে দেখতে পারবে এই সমস্ত জায়গা চণ্ডীগড় থেকে সিমলা যাওয়ার পথে পড়ছে কিনা। এটাও একটা জনবহুল এলাকা, অনেক দোকানপাট আছে, বেশ বড়ই মনে হচ্ছে এলাকার দোকানপাট দেখে, বাড়িঘর দেখে তাই মনে হচ্ছে। গাড়ি ছুটছে, আমরাও ছুটছি। উদ্দেশ্য সিমলার কাছে যত গাড়ি ছুটবে তত সিমলার কাছাকাছি পৌঁছে গেছি সিমলা গুলমোহর হোটেলে পৌঁছে আমরা নেমে গেছি। সিঁড়ি দিয়ে উঠে আমাদের নির্দিষ্ট ঘরে যাব। ঘরে গিয়ে আজকের মতন আমাদের ভ্রমণ শেষ। প্রথম পর্ব এই পর্যন্তই। চণ্ডীগড় থেকে সিংড়া হোটেল। আগামীকাল আবার আমরা যাব। প্রাকৃতিক দৃশ্য আমরা যা দেখব সেটা তুলে ধরব পরবর্তীতে দ্বিতীয় পর্বে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।